আচ্ছা দাদু ভাই, তুই এত সব বুঝো, তাহলে কেন সুখী হবার চেষ্টা করে যাচ্ছিস? সুখের ঘরের চাবিখানা ছুঁড়ে মাছ সমুদ্রে ফেলে দিচ্ছিস কেন দাদা? কেন? কার ওপর অভিমান করে? ঠাম্মি, সেই ঘরে ঢোকার যোগ্যতা আমার নেই। ভুল দাদু ভাই, ভুল। হ্যাঁ, একদিন তোর সেই যোগ্যতা ছিল না, আর সেদিন আমি নিজে দাঁড়িয়ে তোর বিপরীতে কথা বলেছি। প্রায়শ্চিত্তের আগুনে তুই নিজেকে শুদ্ধ করেছিস। তুই ঘরে ঢোকার যোগ্যতা অর্জন করেছিস। সেও তো দরজায় আগুল দিয়ে বসে নেই দাদা। একবার একবার ডাক না দাদা, তার দোরের কাছে গিয়ে। সেসব অনেক দূরে ফেলে এসেছি ঠাম্মি। তার মানে শুনবি না আমার কথা, তাই তো? ঠাম্মি, আমি তাকে আর কষ্ট দিতে চাই না। না চাই তো কষ্ট দিচ্ছিস দাদা। এসব সে ভুলে যাবে ঠাম্মি। তার জন্য অনেক সুন্দর জীবন অপেক্ষা করছে। সে অনেক ভালো জীবনের যোগ্য। তুমি দেখো, আমার থেকে অনেক ভালো কোনো মানুষ আসবে তার জীবনে, যে তাকে ভালোবাসবে, তার যোগ্যতার মর্যাদা দেবে। হ্যাঁ, তবে তোর থেকে তাকে বেশি ভালো কেউ বাসবে কি জানি? হয়তো আমার থেকেও বেশি ভালো বুঝিস, জানিসও হয়তো। যা দাদা, হাত মুখ ধুয়ে নে, যা। আচ্ছা সুশীলা, একটা কথা বলতো, কেউ যদি ভুল করছে জেনেও ভুলের দিকে এগিয়ে যায়, তাকে নিয়ে কি করা যায় বলতো? তাকে তাকে চোখ বন্ধ করে ওই ভুল পথটা ভুলিয়ে টেনে ঠিক পথে নিয়ে আসে গেলে বেশ হয়। জোর করে? জোর না করে উপায় কি বলতো? আমার তো মনে হয় ওই জোর করে দুজনকে দুদিন একসঙ্গে রেখে দিতে হবে, তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে, সব। আসতে পারি? আসুন আসুন, হিজ হাইনেস, আসার আজ্ঞা হোক। এখানে কি গোলাগুলি চলছে আজকে? আজ একেবারে সারেন্ডার হয়ে আসলাম ম্যাডাম। আমি জানি আজ আপনি আমার লেগ পুল করে লেগ ব্রেক করে দেবেন। এ বাবা, শেষমেশ মেঘরায়ের কপালে এই সুনাম জুটলো যে মেঘরায়ের লেগ ব্রেক করে দেয়। মেঘ, যা মুরগি করা করে দাও, আর টেনশন দিও না প্লিজ। এই দাঁড়াও, তুমি যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। একবার বলছো আমি নাকি লেগ পুল করে লেগ ব্রেক করে দেবো, একবার বলছো মুরগি করব। তুমি ঠিক কি করেছো বলো তো? কেলেঙ্কারি কিছু? প্লিজ মেঘ, আমরা পরীক্ষা নিও না। জিষ্ণু, বড্ড বাচ্চাদের মতন করছো কিন্তু তুমি। লতাজি কবে তোমাদের জন্য গেয়ে গেছেন যে প্যার কিয়া তো ডরনা ক্যা? কোথায় গলা খুলে বলবে পর্দা নেই জব কোই খুদা সে বন্ধো সে পর্দা করনা ক্যা? তা না ভয় ভয়। আচ্ছা বেশ, ভয় পাচ্ছি না। বিকেলের অনুষ্ঠান, প্র্যাকটিসটা হবে তো আজ নাকি? হবে স্যার, সব হবে। তার আগে একটু বলো কি বলবো? কিভাবে প্রপোজটা করলে? মেঘ, এটা কিন্তু ঠিক হচ্ছে না।
এই ঠিক হচ্ছে না তো, কোনটা ঠিক হচ্ছে না, কেন ঠিক হচ্ছে না? মেঘ, এই জিষ্ণু কি বললে? ডিরেক্ট গিয়ে হাত ধরে বললে যে গিনি আই? উফ মেঘ, তুমি আজ একটু প্র্যাকটিসের মুডে নেই। এই দাঁড়াও দাঁড়াও, তুমি তো দেখছি একেবারে ব্লাশ করছো। একটুও না, আমি রেগে লাল হয়ে যাচ্ছি। আচ্ছা একটা কথা বলো তো, গিনি তোমাকে সব বলে না? এই ব্যাপারে তো বলেইছে। এটা কিন্তু আনফেয়ার। আমার অনুপস্থিতিতে তোমরা আমাকে নিয়ে আলোচনা করো। ইয়েস, অনেক কিছু আলোচনা হয়। ও কি বলে? সেটা তোমাকে আমি কেন বলবো, সেটা আমার আর গিনি সিক্রেট। খুব আজে বাজে কথা বলেন না আমার নামে। সেটা বলার স্কোপ কি তুমি রেখেছো? আমি কি করবো বলো, আমি তো বাই ডিফল্ট একটা আনস্মার্ট ছেলে। বাবা, গিনিকে একেবারে গিয়ে প্রপোজ করে দিলে, মনে হয় না খুব একটা আনস্মার্ট আর আছো। দূর, আজকাল তোমার প্র্যাকটিসে মনে নেই, আমি চললাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে, দাও দাও দাও, এটা রাখো, এখানেই থাকো। এবার প্র্যাকটিস করি, সত্যি বলছি প্র্যাকটিস করি। এসো বসুন। নীলের সঙ্গে কথা হয়েছে? কথা হওয়ার কথা ছিল নাকি? সরি, আমি ভাবলাম তুমি জানো। কি জানবো? নীল আজ সকালের ফ্লাইটে কলকাতায় এসেছে। আমি ভাবলাম তুমি হয়তো জানবে। ও, সকালের ফ্লাইটে? আমি যে জানতাম রাতে আসবে। না, ও এসে গেছে।
দেখি 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 ফটো ছাড়ো, ম্যাডামকে ছাড়ো ম্যাডাম। এরকম লাগছে কেন হঠাৎ? কেউ কি লুকিয়ে দেখছে আমাকে? কে দেখবে? নীল? নীল কি এখানে এসেছে? বেশ, ও যদি লুকিয়ে আমাকে দেখে তাহলে দেখুক। ও তো লুকিয়েই দেখতে চেয়েছে আমাকে। কাল তো আমাকে বললো যে রাতে আসছে, সেটা হয়তো যাতে আমি ওকে ডিস্টার্ব না করি, তাই। ম্যাডাম গাড়ি রেডি আছে, আসুন। নিজের বউকে লুকিয়ে লুকিয়ে দেখতে হয় বুঝি? তুই আমি তুই মেঘের প্রোগ্রামে এসেছিলি? এসছিলাম, গানও শুনলাম মেঘের। মেঘকে খুব ম্যাচিওর লাগলো। মেঘ তো ম্যাচিওরলি, তোর থেকে অন্তত 1000 গুণ বেশি। যাক, অ্যাটলিস্ট তুই আমার সঙ্গে কথা অন্তত বললি। বাড়িতে তো কোনো কথাই বললি না। তুই বোধহয় আমার সঙ্গে অনেকগুলো কথা বলেছিস, তাই না? আচ্ছা শোন, তুই এখন এরকম যুদ্ধন্দেই হয়ে থাকিস কেন সবসময় আমার সঙ্গে? কারণ আমার তোকে দেখলে না ভয়ানক রকমের রাগ হয়। ও, সেটা আমার দুর্ভাগ্য। সেটা তো দুর্ভাগ্য কিনা আমি জানি না। এনিওয়ে চল। শোন, প্রেম করছিস? আমি জানি, তোমার অনেক গোপন কথা জানি মেম সাহেব। ওয়েট 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 এক মিনিট, এক সেকেন্ড। তোর তোর মেঘের সঙ্গে যোগাযোগ আছে তাই না? সেই জন্য তুই আজকে এই প্রোগ্রামের খবর জানতে পেরেছিস, মানে যেটা মেঘই তোকে বলেছে, তাই তুই এখানে এসেছিস। মানে মেঘ, মানে তুই মেঘের সঙ্গে কথা বলেছিস। আস্তে 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 তোর কল্পনার পক্ষীরাজকে বলগাহীনভাবে ছেড়ে দেওয়ার আগে লেট মি ক্ল্যারিফাই ওয়ান থিং। আমি মেঘের প্রোগ্রামের খবর রাখি, সেটা মেঘের সঙ্গে যোগাযোগ না করেও রাখা যায়। বাকিটা যাক, প্রেমটা যে করছিস সেটা কনফার্ম। নান অফ ইয়ার বিজনেস। আর এসব প্রেম টেম নিয়ে তুই কথা বলবি না। 6 মাস বাদে কালকে মেঘকে ফোন করেছিলাম, তখন কথা হচ্ছিল। ও তখন এটা বলেছে? কার সঙ্গে প্রেম করছিস সেটা বলেনি, বলেছে ইউ আর সিইং সামওয়ান। তুই কেন ফোন করেছিলি দাদা ভাই? মানে তোরা কি কোনো আন্ডারস্ট্যান্ডিং এ যাবি বলে ভাবছিস এরকম কিছু? তোকে বললাম না তোর পক্ষীরাজকে বলগা পড়া? আমি ওকে জাস্ট আগামীকালের তারিখটা রিমাইন্ড করাতে ফোন করেছিলাম। দেখ, 6 মাস তো কম সময় নয়, যদি ভুলে গিয়ে থাকে জাস্ট এ রিমাইন্ডার। এই কথাবার্তা বলতে গিয়ে বেশ কিছু কথা হলো আর কি। তুই তখন ফোন করেছিলি, তাই তোর কথাও কথা প্রসঙ্গেই এলো, এইটুকুনি। তুই কালকের তারিখটা মেঘকে মনে করাবি বলে ফোন করেছিলি? হ্যাঁ, কর্ডিয়ালি কথা হলো দুজনের। দাদা ভাই তুই না ভীষণ নির্মম, ভীষণ নিষ্ঠুর হয়ে গেছিস। তোকে আমি চিনতে পারি না সত্যি আজকাল। কে জানে কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। একা এসেছো? না, বাপি আর জিষ্ণু এসেছে।
মা আসেনি। তুমি একাই এসেছো, বাড়ির কেউ না, কেউ আসেনি। আসেনি না আসতে দাওনি? দুটোই বলতে পারো। তার মানে ওরা আসতে চেয়েছিল, কিন্তু আমি ওদের বারণ করি, তাই জন্য কেউ আসেনি। কেউ যদি আসতে চায় তাতে অসুবিধে কি? আচ্ছা, আমি কি স্কুল ফাইনালের পরীক্ষা দিতে এসেছি যে বাবা মা আমাকে সঙ্গে করে নিয়ে আসবে? কে জানে, বাড়ির কেউ যারা আসতে চাইছে তাদের দূরে সরিয়ে রেখে হয়তো নিজেকে কোনো কেউ কেটা মনে হতেই পারে, বাট সেটাও কিন্তু এক ধরনের এসকেপিজম। যাই হোক, তোমাকে এসব বলে লাভ নেই। আমি তো এসকেপিস্টই। এতদিনও যখন আমার সম্পর্কে তোমার ধারণা বদলায়নি, তখন আর আলাদা করে সাফাই দিয়ে কি হবে বলো? আমার মনে হয় এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না। আঙ্কেল তোমার সঙ্গে আমাকে দেখলে অসন্তুষ্ট হতে পারেন। কেন? হাসপাতালে আঙ্কেলের বলা কথাগুলো আমার মনে আছে মেঘ। নীল, বাপিরও কিন্তু অনেক কিছু মনে রাখার মতন আছে, আর ছিল। কি বলতো, বাপির সঙ্গে বাকিদের ফারাকটা এটাই যে বাপি সব কিছুর ঊর্ধ্বে উঠে যেতে পারে। কোনো ক্ষুদ্রতা মনে রাখার মতন বাপি সকলকে ক্ষমা করে দিতে পারে। নিজের মেয়ের জন্য বাপি সব কিছু সহ্য করে নিতে পারেনি। আমাকেও? শুধু তোমাকে কেন, সকলকে। তাহলে বলছো এখনো চান্স আছে আমার? চান্স থাকলে কি করবে? আঙ্কেল, আজ আমার ভীষণভাবে মিরাকেলে বিশ্বাস করতে ইচ্ছা করছে। ওদের দেখে তোমার মনে হচ্ছে যে ওদের একসঙ্গে থাকা উচিত, তাই তো? ভীষণভাবে। চিরকাল মেড ফর ইচ আদার বলতে যেটা বুঝেছি, তার জ্যান্ত উদাহরণ হলো ওরা। ওরা চিরকালের মতো আলাদা হয়ে যাবে, এটা ভাবা খুবই কষ্টকর। তোমার মনে হচ্ছে, তাই তো? কেন, আপনার সেরকম মনে হয় না? না, অবশ্য এটাও ঠিক যে ওরা যদি এসে বলে যে ওরা একসঙ্গে থাকতে চায়, আমি আপত্তি করব না। আপনার কেন মনে হয় ওরা মেড ফর ইচ আদার নয়? যদি তাই হতো তাহলে তো একসঙ্গে থাকতো, তা তো নেই, তাই না? কেন? আমি পুরনো তিক্ত ইতিহাস সরিয়ে রাখছি। ওগুলো মনে করলে আমার নীলের দিকে তাকাতেই ইচ্ছে করবে না। জজ সাহেব কি বললেন? একসঙ্গে থাকার কথা বললেন তো কিছুদিন। সে দায়িত্ব থেকে কে পালালো? নীল। মেঘ যদিও বারবার বলেছে যে এটা ওদের যৌথ সিদ্ধান্ত, কিন্তু আমি তো বুঝতে পারি এত কিছুর পরেও না ও পরিণত মনস্ক হয়নি। এই যে পরিবারের সঙ্গে যোগাযোগ না রেখে দিল্লিতে গিয়ে থাকা, এখানে আসা থেকে সবাইকে আটকানো, কেন? ও এখনো দিশাহারা। নিজের জীবনকে কিভাবে কন্ডাক্ট করবে সেটাও জানেন। আঙ্কেল, মেঘ আর নীলের বিচ্ছেদে আপনি খুশি? এই প্রশ্নের তো হ্যাঁ নাই উত্তর হয় না। আমার মেয়ে যাতে খুশি, আমি তাতেই খুশি। তাহলে মেঘ, আর কিছুক্ষণ পরে যখন আমরা আবার এখানে এসে দাঁড়াবো, তখন আমাদের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো বন্ধন নেই। আমরা দুজনেই দুজনের থেকে মুক্ত, ফ্রি। আজকে খুব ইচ্ছে করছে একবার তোমাকে লাস্ট বারের মতো হাগ করতে। ওয়ান লাস্ট হাগ। আমি জানি সেটা মনে হয় ঠিক হবে না, কিন্তু আমরা হাত তো মেলাতে পারি। চলো বাপি।
ঠিক আছে তো সব? সত্যি কথা বলতে একটু অস্বস্তি হচ্ছে, বাট আই এম ফাইন। ভেতরে যাওয়ার পর যদি অন্য কিছু বলতে ইচ্ছে করে, আলাদা কিছু, তাহলে সেটাই বলিস। একটা জিনিস জানবি যে আর কেউ তোর পাশে না থাক, তোর বাপি সবসময় তোর সঙ্গে আছে, তোর পাশে আছে। চল। হ্যালো, ভেতরে গেছে ওরা। না, মনে হচ্ছে না কোনো মিরাকেল হবে, স্টেডি আছে। আর তুমি চিন্তা করো না, আমি আছি। হ্যাঁ, টেনশন করো না, রাখলাম। তাহলে আপনারা বলছেন যে আপনাদের সম্পর্ক জোড়া লাগার আর কোনো সম্ভাবনাই নেই, রিট্রিভ করার কোনো উপায় নেই? না ইওর অনার। আপনারা কি মানুষ হিসেবে একে অপরকে এতটাই অপছন্দ করেন যে একসাথে বাস করা যায় না? ইওর অনার, একসঙ্গে থাকতে গেলে যে কম্প্যাটিবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, সেটা আমাদের মধ্যে একেবারেই নেই। আপনারা কি একই মত মিস্টার গাঙ্গুলি? হ্যাঁ, উনি যা বললেন। মেইনটেনেন্স বা অ্যালিমনির কোনো ক্লেম নেই তো আপনার দিক থেকে? না। আমি আশা করব যে আপনারা দুজনেই এই বিষয়ে অবগত আছেন যে বিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। যে কোনো সমাজের অধিকাংশ ব্যালেন্সই নির্ভর করে সেই সমাজের মানুষের বৈবাহিক সম্পর্কের সুস্থতার উপর। তো আশা করি বিয়ের গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করতে পেরেছেন আপনারা, এবং তারপরেও আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। ইয়েস, ইওর অনার। ওয়েল, আমি অর্ডার দিচ্ছি, ডিভোর্স ইজ গ্রান্টেড টু মেঘ রয় অ্যান্ড সৌরনীল গাঙ্গুলি।